দেখুন, মানসিক সমস্যাতে অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের যে কষ্টগুলো হয় সেগুলো কিন্তু সামনের যে মানুষগুলো থাকে বা আমাদের সাথে যে মানুষগুলো থাকে তারা অ্যাকচুয়ালি যে খুব একটা ভালো করে ফিল করতে পারে তা না। অ্যা দেখা যায় যে কন্টিনিউয়াস কোনো একটা থট, কন্টিনিউয়াস কোনো একটা ভয় আমাদের আসতে থাকে এবং যখন এটা আসতে থাকে তখন আমাদের মধ্যে কিছু পরিবর্তন হয়, সিম্পটমস দেখা দেয়। অ্যাকচুয়ালি ভয় পেলে যে ধরনের সিম্পটমস দেখা দেয় ঠিক সেই ধরনের সিম্পটমসই আপনার এই ধরনের সমস্যাটা আসবে। দীর্ঘদিন যখন এই বিষয়টার মধ্যে আমরা থাকি, দীর্ঘদিন যখন আমরা ভয় পাই, দীর্ঘদিন যখন আমরা একটা প্যাটার্নের মধ্যে পড়ে যাই, তখন এই ফিয়ারটা যেটা আছে সেটা আমাদের কাছে কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং এই জায়গা থেকে আমরা বেরোবার জন্য প্রচুর চেষ্টা করি কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই যে থটটা আছে, ওই যে ভয়টা আছে সেটার থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করি, সেটা থেকে বেরোবার চেষ্টা করি। কিন্তু মুশকিলটা হয় কি আমরা এর জন্য আ যে সিচুয়েশন গুলো আছে সেগুলোকে সাধারণত এভয়েড করার চেষ্টা করি। এবার মস্তিষ্ক প্রত্যেকটা বিষয়কে কি হয় আমাদের ছোট্ট থেকে আমরা বড় হয়েছি প্রত্যেকটা বিষয়কে কিন্তু মস্তিষ্ক মনে রাখে। প্রত্যেকটা ঘটনাকে মনে রাখে। এবং এগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স। ছোট একটা বাচ্চা প্রচুর প্রশ্ন করে, প্রচুর জিজ্ঞাসা করে। কেন জিজ্ঞাসা করে? প্রচুর প্রশ্ন কেন করে? সে জানতে চায়, সে বুঝতে চায়। এগুলো ধীরে ধীরে মস্তিষ্কতে জমা পড়ে। আপনি আপনার চারপাশের পরিবেশ থেকে যা দেখছেন সেগুলো জমা পড়ছে, যা ঘটনা ঘটছে সেগুলো জমা পড়ছে। আমাদের মস্তিষ্কের যে মেমোরি আছে এটা মানে কি বলবো? এর কোনো লিমিটেশন নেই। কতটা সে জমা রাখতে পারে। এবার আপনার মস্তিষ্কতে কোনো একটা বিষয়কে আপনি যে মূল্যায়ন করছেন, হ্যাঁ? যে মূল্যায়ন করছেন, যেভাবে আপনি যে নজরেতে দেখছেন বিষয়টাকে, যদি আপনি একটা কোনো ঘটনাকে যদি আপনি এমন একটা নজরে দেখছেন, এমনভাবে ভাবছেন যে এই ঘটনাটাকে একদম পুরো নেগেটিভ অ্যাসপেক্ট এ ভাবছেন। তাহলে আপনার মস্তিষ্কতে যে ফিলিংস গুলো তৈরি হবে, আপনার মস্তিষ্কতে যে এই ঘটনা সম্পর্কে যে অর্থ জমা পড়বে সেটা কিন্তু নেগেটিভই পড়বে। আর যদি পজিটিভ ভাবে দেখেন তাহলে পজিটিভ পড়বে। এখন কোনো একদিন রাস্তা দিয়ে যেদিকে কোনো এক ব্যক্তি যদি কোনো রাস্তা দিয়ে গেছে, তো তাকে দেখা গেছে যে কোনো একটি কুকুরে তাড়া করেছে এবং কুকুরটার কালার ছিল হয়তো কালো। এখন সেই ব্যক্তি ভাবতে শুরু করে দিল কালো রঙের কুকুর দেখলেই আমাকে তাড়া করে। অ্যাকচুয়ালি বিষয়টা সেটা না। হয়তো কুকুরটার কোনো প্রবলেম আছে। সে রাস্তা দিয়ে গেলেই হয়তো তাড়া করে। তাকে হয়তো কেউ মারধর করেছে, হয়তো কেউ সাইকেল নিয়ে চাপা দিয়েছে, হয়তো কেউ রিক্সা নিয়ে চাপা দিয়েছে, হয়তো কেউ এই ধরনের তার উপরে ইট-পাটকেল ছুঁড়েছে, মেরেছে। তার জন্য একটু সে ক্ষিপ্ত হয়ে আছে। তার জন্য কি করছে? মাঝে মাঝে লোকজনকে তাড়া করছে। এখন সেই ব্যক্তি ধারণা তৈরি করে নিল, হ্যাঁ, আমি রাস্তা দিয়ে গেলে কালো কুকুর দেখলেই আমাকে তাড়া করবে। অর্থাৎ ইন জেনারেল করে দিল। এর ফলে কি হলো? আপনার মাথায় যে বিষয়টা জমা পড়লো সেটা অলওয়েজ নেগেটিভ ভাবেই জমা পড়ল। এটাকে আপনি পজিটিভ ভাবেও নিতে পারতেন। যে ঠিক আছে কুকুরটা তাড়া করেছে ওই রাস্তাতে ওই কুকুরটাকে সামলে চলতে হবে। ওটা তাড়া করছে। ঠিক আছে? তবে আমি যদি প্রত্যেক রাস্তা দিয়ে যাই, যে রাস্তায় যাবো সে রাস্তায় কালো কুকুর দেখলেই যে আমাকে তাড়া করবে এমনটা তো ভাবার কোনো কারণ নেই। এমনটা হতে পারে না। কিন্তু এটা আমরা মিলিয়ে ফেলি। আমরা বিষয়টাকে এমনভাবে মিলিয়ে ফেলি যে আমাদের মনে হয় যেন আমাদের শারীরিক যে ক্ষতি আছে সেই ক্ষতিটাকে আমরা এত ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা করি এবং সবসময় আমাদের একটা টেনডেন্সি থাকে খুব ভালো করে ভাববেন এবং কমেন্টস এ জানাবেন টেনডেন্সিটা থাকে কিনা, আপনার এই লক্ষ্যটা থাকে কিনা। যে আমাদের শরীরের মধ্যে যে ছোট ছোট চেঞ্জেস গুলো হচ্ছে, পরিবর্তনগুলো হচ্ছে, সেই চেঞ্জেস গুলোকে আমরা খুব ভালো করে লক্ষ্য রাখি এবং তার সাথে এটা কেন হচ্ছে এটা জানার চেষ্টা করি। ছোট ছোট চেঞ্জেস। ঘাড়ে ব্যথা হচ্ছে কেন হচ্ছে? পেটে ব্যথা হচ্ছে কেন হচ্ছে? আ দুর্বলতা লাগছে কেন লাগছে? আচ্ছা, মাথা ভার হয়ে আছে কেন লাগছে? বুক চাপ হয়ে আছে কেন লাগছে? বুকের মধ্যে পিন ফুটছে কেন লাগছে? আমার বুকটা একটু জাম লাগছে। আমার মনে হচ্ছে যেন আনইজিনেস ফিল হচ্ছে। আমার মধ্যে একটুখানি দুর্বলতা দেখা দিচ্ছে। হাঁটুটা মনে হচ্ছে যেন দুর্বল হয়ে যাচ্ছে। কোমরেতে ব্যথা দিচ্ছে, ঘাড়ে ব্যথা দিচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, কান গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে, হাত জ্বালা করছে। কেন হচ্ছে? এবং এই যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা সকাল থেকে রাত পর্যন্ত লক্ষ্য রাখার চেষ্টা করি কেন হচ্ছে। শরীরের প্রত্যেকটা বিষয়কে আমরা লক্ষ্য রাখার চেষ্টা করি কেন হচ্ছে এবং সেই লক্ষ্যটার সাথে আমরা এমন একটা জায়গার লিঙ্ক করি, এমন একটা বড় সমস্যার লিঙ্ক করে দিই, যোগাযোগ করে দিই যে সেটা আমাদের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এবার শ্বাসের দিকে যখন আমরা লক্ষ্য রাখি শ্বাসকষ্ট হয়। আ হার্টের দিকে যখন লক্ষ্য রাখি আমাদের হার্টবিট বেড়ে যায়। আমাদের প্রত্যেকটা পালস মনে হয় যেন জোরে চলছে। আমি শুয়ে আছি এরকম করে দেখা যাচ্ছে যে এইখানটাতে দপদপ করছে আমি অনুভব করছি। এদিকে শুয়ে আছি এদিকটাতে দপদপ করছে অনুভব করছি। হাতের মধ্যে শুয়ে আছি দেখছি দপদপ। মাঝে মাঝে কেউ আবার
বুকের মধ্যে হাত দিয়ে দেখছে যে হার্টবিটটা ঠিকঠাক চলছে তো। আর হার্টবিট যদি না চলে আপনি মারা যাবেন। আপনি অনুভবটা বেশি করছেন। কেন করছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা যখন ভয় পাই, আমাদের মস্তিষ্ক আমাদের সুরক্ষার জন্য আমাদের যে ৫ টা ইন্দ্রিয় আছে, মস্তিষ্ক আমাদের কি করে যে আমাদের সুরক্ষার জন্য ৫ টা যে ইন্দ্রিয় আছে, চোখ, নাক, কান, জিভ, ত্বক। তাহলে কি হলো? চোখ, নাক, কান, জিভ, ত্বক। এই ৫ টা ইন্দ্রিয়কে ফুললি অ্যালার্ট করে দেয়। তাদের অনুভূতি করার যে ক্ষমতা আছে বহুগুণ বেড়ে যায়। এবার যার ফলে কি হয়? আপনি ছোট, ছোট বিষয়গুলোকেও তখন অনুভব করতে থাকেন। এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের মানসিক সমস্যার মধ্যে যখন আমরা ভুগছি, আমাদের যখন অবাস্তব কোনো চিন্তাকে আমরা বাস্তব বলেই আমাদের ব্রেনকে বারবার শেখাচ্ছি, তখন কিন্তু আমাদের বোঝার দরকার আছে যেটা আমরা শেখাচ্ছি সেটা ঠিক নয়। এবং কিন্তু আমরা এটা বুঝতে পারি না। আমরা যেটা শেখাতে থাকি কন্টিনিউয়াস একটা ভুল বিষয়কে শেখাতে যখন কন্টিনিউয়াস থাকি, তখন দেখা যায় যে আমাদের মস্তিষ্কের একটা প্যাটার্ন তৈরি করে নেয়। যে আমরা অ্যাকচুয়ালি যেটাকে দেখি সেটাকে প্রথমেতে ডাউট হিসাবেই দেখি, ভুল হিসাবেই দেখি এবং আমার মস্তিষ্কের যে বিষয়টা নিয়ে ভয় আছে সেটার সঙ্গে কি করি? যোগাযোগ করার চেষ্টা করি। এখন কোনো এক ব্যক্তি মারা গেছে সেই খবর শোনার পরে আমি যদি মারা যাই, এই ঘটনাটা যদি ঘটে, তাহলে হিসাব মতো পৃথিবী কিন্তু একদিনে ফাঁকা হয়ে যাওয়ার কথা। কারণ পৃথিবীতে বিভিন্ন কোণে বিভিন্ন মানুষ মারা যাচ্ছে। এ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে। মিডিয়ার মাধ্যমে আপনি খুললে কোনো না কোনো মৃত্যুর খবর শুনতে পাবেন। তো আপনি ভাবছেন যে মৃত্যুর খবর শুনলেই আমার সমস্যা হয়। তার জন্য মৃত্যুর খবর আমি শুনবো না। এ কাজ যদি কেউ করতে পারে সে হচ্ছে উপরওয়ালা, মৃত্যুটাকে বন্ধ করে দিতে পারে। এছাড়া পৃথিবীতে কারোর হাত নেই। আর মৃত্যুর খবর না শোনার জন্য আপনার কান খাড়া হয়ে থাকে। যে মৃত্যুর খবর শুনলে আমি সেখান থেকে পালিয়ে আসবো। মৃত্যুর খবরটা আমি শুনতে পারি না। তাহলে মৃত্যুর খবর যদি আপনি শুনতে না পারেন তাহলে ৫ বছর ১০ বছর আগে আপনি মৃত্যুর হয়েছে কারো, এই কথা শুনতেন কি করে? আপনার ফ্যামিলিতে কি কোনোদিনও কারোর মৃত্যু হয়নি? আপনি ভালো করে দেখুন তো এমন কোন ফ্যামিলি পৃথিবীতে আপনি পাবেন যে ফ্যামিলিতে কোনোদিনও কারোর মৃত্যু হয়নি? পাবেন না। তাহলে বিষয়টা হচ্ছে যে বাস্তব। এবার বাস্তব বিষয়টাকে আমরা মানতে পারি না। এবার আ আমরা লক্ষ্যটা আমাদের ফোকাসটা কোন দিকে থাকে? আমাদের ফোকাসটা থাকে বেসিক্যালি আ ওই শারীরিক যে সিম্পটমস গুলো আছে সেগুলো। আমরা শারীরিক সিম্পটমস গুলোকে বন্ধ করার জন্য কি হয়? অস্থির হই। কিন্তু এই শারীরিক সিম্পটমস গুলো তৈরি হচ্ছে কোথা থেকে? আমার কিছু রং থট, ভুল চিন্তা, ভুল প্র্যাকটিস। আমি একটা কন্ডিশনিং করে ফেলেছি। এই কন্ডিশনিং এর জন্য আমার তৈরি হচ্ছে। আমার ভয়, আমার বিপদ নেই কিন্তু আমার মস্তিষ্কর মধ্যে বিপদের যে বিষয়টা আছে, গল্পটা আছে কন্টিনিউ চলছে। মস্তিষ্কের মধ্যে বিপদ চলছে, আমার অ্যাড্রিনালিন রিলিজ করছে, কর্টিসল রিলিজ করছে, বাকি হরমোন গুলোর মতো উপর এফেক্ট ফেলছে। আমার শারীরিক সমস্যা হচ্ছে। সামনে সমস্যা ঘটছে না, আপনার এনভায়রনমেন্টে আপনার চারিদিকে সমস্যা ঘটছে না। আপনার মস্তিষ্কের মধ্যে সেই ঘটনাটা ঘটছে। চারিদিকে কোনো ঘটনা ঘটছে না, মস্তিষ্কে ঘটনা ঘটছে। এবার এই মস্তিষ্কে ঘটনাটা যখন ঘটছে প্রবলেম হচ্ছে যে ব্যক্তি যে বাচ্চাটা একটা বাচ্চা আমার কাছে এসেছিল, যে বাচ্চাটা আরশোলা আছে, আরশোলা দেখলে ভয় পায়। এখন তার মস্তিষ্ক অলওয়েজ কি খুঁজতে থাকে যে কোথায় আরশোলা আছে। তাহলে কি বুঝলেন? একটা বাচ্চা যে আরশোলা দেখলে ভয় পায় এবং এতটা ভয় পায় যে তার জ্বর এসে যায় দেখলে। হাত পা কাঁপে, চিৎকার চেল্লামিল্লি করে। তো সে সারাক্ষণ কি খুঁজতে থাকে? চেম্বারে মানে হসপিটালে আসুক, কোনো জায়গা আত্মীয় স্বজনের বাড়ি যাক, তার মস্তিষ্ক একটা জিনিস খুঁজতে থাকে, চারিদিকে সে খোঁজে আরশোলা নেই তো, আরশোলা নেই তো, চারিদিকে খুঁজছে। তার মানে তার মাথার মধ্যে কি ঘুরছে ২৪ ঘন্টা? আরশোলা নেই তো। অর্থাৎ যেটাকে আমরা ভয় পাই, যেটার থেকে আমরা বাঁচার চেষ্টা করি, আল্টিমেট ঘুরিয়ে সেই বিষয়টাই আমরা মস্তিষ্কের মধ্যে প্র্যাকটিস করি। আপনি আপনার দৈনিক কাজের মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ হয়ে যান। আপনার যা, যা কাজ আছে রুটিন করুন। সেগুলোর মধ্যে আপনি ইনভলভ হন। আর এমনটা ভাবার কোনো কারণ নেই যে আপনি যে সমস্যার মধ্যে ভুগছেন সেটা ১০ দিন, ২০ দিন, ২৫ দিনের মধ্যে কেটে যাবে। আপনি আপনার এই যে থটস গুলো আছে, এই থটস গুলো টোটালি 100% বন্ধ হয়ে যাবে। আপনি নরমাল লাইফ এ চলে আসবেন। দ্যাট ইস নট পসিবল। এটা পসিবল না। দীর্ঘদিন সময় লাগে। ৭ মাস, ৮ মাস, ১ বছর প্র্যাকটিস করতে হয়। আপনাকে আপনার নরমাল লাইফ কাটাতে হবে। এবং আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট হাত জোড় করে যে যদি আপনাদের কারোর মানসিক সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো একজন সাইকিয়াট্রিস্ট কে দেখান। কাউন্সেলিং করান অবশ্যই। আপনার কাছাকাছি যদি মনোরোগ বিভাগ থাকে হসপিটালে সেখানে দেখান।
এবং সেই সাথে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো, অবশ্যই কাছাকাছি দেখাবেন, এবং সেই সাথে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো একটাই জিনিস, যে এক্সারসাইজ করুন। দেখুন, আপনারা অনেকেই আছে যারা এক্সারসাইজ করে না। হ্যাঁ? বহুবার বলার পরে, বহুবার বোঝানোর পরেও এক্সারসাইজ করে না। তো আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেল দেখেন, যারা আমাকে চেনেন, জানেন, আ তাদের মধ্যে বহু মানুষ আছে যারা এক্সারসাইজ করেন, এবং আমাকে বহু মানুষ বলে যে, "স্যার, এক্সারসাইজ করার পরে আমি ১ম এ বুঝতে পারিনি এটা কি আমার মধ্যে ইফেক্ট ফেলে। তারপরে আমি বুঝতে পেরেছি কি ইফেক্ট ফেলে। কতটা আমরা এক্সারসাইজ করার ফলে এই ধরনের সমস্যা থেকে বেরোতে পারি।" তো তারা প্লিজ কমেন্ট করবেন নিচে। প্লিজ কমেন্ট করবেন নিচে। কারণ হচ্ছে, আপনাদের কমেন্ট দেখে আপনারা যদি আ আ ২০ জন ৫০ জন কমেন্ট করেন যে আমি এক্সারসাইজ করে এই ফলাফল পেয়েছি, এই রেজাল্ট পেয়েছি, সেটা দেখে যারা করছে না, এটলিস্ট তারা করবে। তো আপনার ওই কমেন্টেতে কি হবে? আরো ১০ জনের উপকার হবে। এর জন্য বলছি, আদার্স কোনো কারণের জন্য নয়। আর বিষয়টা হচ্ছে যে, আপনাকে কি করতে হবে, যে প্রত্যেকদিন এটলিস্ট ৪০ মিনিট, নয় সকালে আর নয় সন্ধ্যেবেলা, দুটোর মধ্যে একটা টাইমে এক্সারসাইজ করতে হবে। এমনটা করবেন না যে আপনি আপনার যে থটস গুলো আসছে সেগুলোকে নিয়ে আপনি একা বসে আছেন। আপনি একা যখনই বসে থাকবেন, আপনি এই চিন্তাগুলোকে প্রাধান্য দিতে শুরু করবেন। আর আপনি যখন আপনার নরমাল লাইফে যেমন আপনি বিজি থাকবেন সেটা করবেন, তো অ্যাকচুয়ালি আপনার কাজটাকে প্রাধান্য দেওয়া হবে। আপনার যে ভুল চিন্তাগুলো আছে তাকে প্রাধান্য দেওয়াটা কমে যাবে। তাতে কি হবে? ধীরে ধীরে আপনার ভালো লাগা বাড়বে। স্যার, আমার কিছু ভালো লাগে না। এমনটা পৃথিবীতে কোনো উপায় নেই যে সেই উপায়টা বলে দেওয়ার সঙ্গে আপা আমার এখন ভালো লাগছে না, মনটা খারাপ আছে। ঠিক ১ মিনিটের মধ্যে মনটা ভালো হয়ে যাবে। এমন কোনো উপায় নেই। আপনি ইনভলভমেন্ট যত বাড়াবেন, আপনি যোগাযোগ যত বাড়াবেন, আপনার নিজের কাজের মধ্যে ইনভলভ যত হবেন, আপনি যত মানুষের সাথে মিশবেন, আপনি যত আপনার যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে ইনভলভ হবেন। স্যার, পারি না, পারতে হবে। এটার জন্য কোনো সমস্যা হবে না। আপনাকে ইনভলভমেন্ট নেয়া শুরু করুন, দেখুন সব ঠিক হয়ে যাবে। ধীরে ঠিক হবে। প্রত্যেক দিনকে আমি আস্তে আস্তে অল্প করে যত ইনভলভমেন্ট বাড়বে, আপনার ভালো লাগাটাও ততটা বাড়বে। এমনটা নয় যে স্যার আমি আগে যতটা ভালো ছিলাম এখন আর ভালো নেই। অন্য লোক হাসে, অন্য লোক আনন্দ করে, কিন্তু আমি আনন্দ করতে পারি না, হাসতে পারি না। আচ্ছা, ৪ জন মানুষ বসে আনন্দ করছে, হাসির কথা বলছে, আপনার পরিচিত, আপনার থেকে অনেকটা দূরে। আপনি তাদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছেন। আর আপনি দাঁড়িয়ে ভাবছেন যে আমি হাসতে পারি না, আমি আনন্দ করতে পারি না, আমি খুশি থাকতে পারি না। আপনি ওইখানেতে ৪ জনের মধ্যে যদি ইনভলভ না হন, আপনি যদি দূর থেকে তাদেরকে হাসতে দেখেন, আপনার মনে দুঃখ বাড়বে। কিন্তু যদি তাদের মধ্যে ইনভলভ হন, তাহলে দেখবেন আপনারও হাসি পাচ্ছে। আপনিও নরমাল লাইফ এ যে ফিলটা আছে সেটা করতে পারছেন। আনরিয়ালিস্টিক ফিল, আনরিয়ালিস্টিক চিন্তা, আনরিয়ালিস্টিক বিষয়গুলো আমার মাথায় আসে স্যার। আসুক না। অদ্ভুত চিন্তা আমার মাথায় আসে। আসুক না। অদ্ভুতই তো বলছেন। আপনি তো বলেই দিয়েছেন সেটা অদ্ভুত চিন্তা, সেটা ঠিক চিন্তা নয়। আপনি নিজেই তাকে বলছেন। তো নিজে যখন তাকে বলছেন অদ্ভুত চিন্তা, আনরিয়ালিস্টিক চিন্তা, সঠিক চিন্তা নয়, তাহলে আপনি যখন তাকে চিনতেই পেরে গেছেন সঠিক চিন্তা নয়, এটা ভুল চিন্তা। এটার সাথে আপনার নরমাল লাইফ এর কোনো যোগাযোগ নেই। তাহলে সেই চিন্তাটা তো আসছে, তো আপনার কি আছে? আসতে দিন না। আপনাকে যদি আমি এক থালা খেতে দিলাম, সুন্দর খাবার-দাবার আছে, তার মধ্যে কিছু বাসি খাবার দিয়ে দিলাম। আপনি দেখলেন যে ওটার বাসি খাবার, ওটাতে গন্ধ আছে। আপনি কি খাবেন? খাবেন না তো নিশ্চয়ই, এটাকে ফেলে দেবেন তো। তো আপনি এক্ষেত্রে ওই যে অদ্ভুত চিন্তা, বাজে চিন্তা, ভুল চিন্তা যেগুলো আপনি নিজে বলছেন, ওই বাসি খাবারের মতো, তাকে খাচ্ছেন কেন? খেতে হবে না তো, ফেলে দিন না। ভাবুন না, এটা আমার 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 লাইফের সঙ্গে যোগাযোগ আছে এমন কোনো চিন্তা না। এটা ভুল চিন্তা, আমি জানি তো। তো জানেন যে কালে এটা নিয়ে আপনি সময় নষ্ট করছেন কেন? আপনি একটি দোকানে গেছেন। সেই দোকানেতে আপনার পায়ের সাইজ ৭। আপনাকে দিয়েছে হচ্ছে ৬ নম্বর জুতো। আপনি চেপে ঢুকিয়েছেন। দোকানদার বলছে, "না, এটাই ঠিক।" আপনি দেখলেন যে না, এটা ৬ নম্বর, আপনার লাগে ৭ নম্বর। আপনি তো জানেন ৭ নম্বর লাগে। ৬ নম্বর কি আপনি কিনবেন? কিনবেন না তো। সে বোঝানোর পরেও কিনবেন? কিনবেন না। দাম কমিয়ে দিলে কিনবেন? কিনবেন না। আপনি পড়তে পারবেন না। পায়ে লাগবে। ঠিক তাই। আপনার যে চিন্তাগুলো আছে সেগুলোকে আপনি কি করছেন? খুব গুরুত্ব দিয়ে সেটাকে বিচার করছেন, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আমার সমস্যাটা ফাইন্ডিং করার চেষ্টা করছেন। বারবার যাচ্ছেন, বারবার টেস্ট করাচ্ছেন, ইসিজি করাচ্ছেন, বিনা কারণেতে ইসিজি করাচ্ছে। ইসিজি হয়তো ১৫ দিন আগে হয়েছে, ইকো হয়তো ১৫ দিন আগে হয়েছে, ব্লাড টেস্ট হয়তো ১৫ দিন আগে হয়েছে, লিপিড প্রোফাইল ১৫ দিন আগে করেছে, আ হুম ক্রিয়েটিনিন ১৫ দিন আগে করেছে। টেস্ট গুলো করেছে। তার বিভিন্ন রকম ভয়ের থেকে করেছে। ইকো করেছে ১৫ দিন আগে, আবার করছে।
নিজে নিজে গিয়ে করছে। ডাক্তার দেখে বলে দিয়েছে আপনি ঠিক আছে, ওকে, কোনো প্রবলেম নেই। আবার করছে নিজে নিজে গিয়ে, আবার ১৫ দিন বাদে নিজে করছে। এটা কি করছেন আপনি? আপনাকে ডাক্তারবাবু যেটা বলেছে আপনি সেটা করুন। আপনি নিজে থেকে যদি করেন, করে আপনি কি করতে চাইছেন? কি বোঝার চেষ্টা করছেন? আপনি আপনার মাথাকে এটা বোঝানোর চেষ্টা করছেন ওখানে বার করোই তুমি। সমস্যা আছে এটাই বার করো। আরে সমস্যা নেই আপনার, আপনাকে তো ডাক্তারবাবু বলে দিয়েছে। আপনি ইসিজি করেছেন, ইকো করেছেন, বলে দিয়েছে সমস্যা নেই। আপনি আবার কি বার করতে চাইছেন? আবার কি খুঁজতে চাইছেন? ঐরকম ভাবে খোঁজে নাকি কেউ? তাহলেই তো আপনার একটা ভুল হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে না? আপনাকে ডাক্তারবাবু যেমন বলেছেন ঠিক তেমন ভাবে চলুন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব করার জন্য। আবার অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।